এক হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করতেন। আর একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল 70 বার করে ইস্তেগফার করতেন। তো আল্লাহর রাসূলকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনি যে প্রত্যেক দিন 100 বার করে ইস্তেগফার করছেন, তওবা করছেন, আপনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনার আগের গুনাহ, পিছের গুনাহ, ছোট বড়, প্রকাশ্য গুপ্ত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই। তাহলে আপনি কেন করছেন কি যে আপনি 100 বার করে কেন ইস্তেগফার করছেন? আল্লাহর রাসূল বললেন, ডরে আমার সাহাবারা, তোমরা আমি কেন ইস্তেগফার করছি আমার সাথে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মাকামে আবওয়ায়। মাকামে আবওয়ায় দিয়ে যাওয়ার পরে তার মায়ের কবরের কাছে, মিনার কাছে গিয়ে লাগলো কাঁদতে। আল্লাহর রাসূল কেঁদে চলে যায়। এত কাঁদতে লাগলো, এত কাঁদতে লাগলো, এত কাঁদলো, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একবারে কেঁদে চলে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত কেন কাঁদছেন, এত কেন ক্রন্দন করছেন, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল দুটো আঙ্গুল দেখালেন, বললেন, আমি দুইটা কারণে আমি কাঁদতেছি। বললে, কি দুইটা কারণ? বলে, একটা কারণ হলো আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই। আজকে আমার মা দুনিয়ার বুকে বেঁচে নাই। আজকে আমার মা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকতো, দুনিয়ার বুকে আমার মা যদি বেঁচে থাকতো, আমার মাকে আমার মনের কথাগুলো মাকে বলতাম, আমার মাকে আমার অন্তরের কথাগুলো বলতাম, আমার মাকে আমার দিলের কথাগুলো খুলে খুলে বলতাম যে মা গো, আমাকে যে তাইফের লোকেরা পাথর মেরেছিল গো মা, তাইফের লোকেরা যে আমাকে কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল, যন্ত্রণা দিয়েছিল, তো তাইফের লোকেরা যে আমাকে পাথর মেরেছিল, তো আমাকে এমনভাবে পাথর মেরেছিল যে মনে হচ্ছে সারা শরীরকে মেরে রক্তে রক্তাক্ত করে নিয়েছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন ওদের যুদ্ধে যেদিন আপনার দাঁত শহীদ হয়ে গিয়েছিল, দাঁত মোবারক যেদিন শহীদ করে দেয়, সামনের দাঁতগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, সেদিন আপনি দানা পানি খেতে পারছিলেন না, মনে হয় ওই জায়গায় বেশি কষ্ট পেয়েছিলেন। আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে নাও, যেই দিন আমাকে উহুদের প্রান্তে আমার যখন